নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি নিরামিষ কিছু রেসিপি নিয়ে। আজ বিপত্তারিণী পুজো, তাই আজকে নিরামিষ রান্নাবান্না করছি বাড়িতে। দেখুন কি বানাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখানে কিছু টুকরো করে রাখা পনির নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমুলের মালাই পনির, দোকানে পাওয়া যায় প্যাকেট। যত যেরকম ওজনের নেবেন নিতে পারেন। তো আমি পনিরগুলো তেলে ছেড়ে দেবো। আমি এতে নুন হলুদ কিছুই মাখাইনি, এগুলোকে খুব হালকাভাবে ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। খুব হালকা করে আমি ভেজে নিয়েছি। এগুলো তুলে বন্ধুরা, যাতে পনিরটা সফট থাকে তার জন্য বাটির জলে আমি এগুলোকে ভিজিয়ে দেবো। এবারে নর্মাল জলও নিতে পারেন, ঠান্ডা জলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেমন সুবিধা হয়। আমি এবার এইগুলোকে জলে ভিজিয়ে দিচ্ছি। আজকে দুটো কড়া একসাথে বসিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ মন্দিরে বিশাল ভিড় ছিল। আর ভিড়ের কারণে আমার বাড়ি ফিরতে পুজো দিয়ে লেট হয়ে গেছে। তো এই কড়াইতে পনিরটা ভেজেছিলাম, তেলটা অনেকটা, তাই তেলটা আমি এই কড়াতে একটু ট্রান্সফার করে নেবো, অল্প একটু ঢেলে নিলাম। এবারে দুটো কড়াতেই আজকে রান্না করব। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই আমার মেয়েও আজকে আমার হাতাহাতি হেল্প করবে। তো শুরু করে দিই। এখানে পনিরটা করছি যেহেতু, তো কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা একটা ছিঁড়ে দিচ্ছি, আর এই যে দারচিনি, আর ওই লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা যা হয় আর কি, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একে একে সব মশলাগুলো। এই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। এর মধ্যে আছে কাজু বাদাম, চাল মগজ, আদা, কাঁচা লঙ্কা, সব একসাথে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আর এই কড়াতে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। যেহেতু আজকে পনিরটা একটা শাহি পনির বানাচ্ছি, মানে মালাই পনিরটাকে বানাবো, তো সাদাই রাখবো পনিরটাকে। আজকে হলুদ হলুদ কিচ্ছু দেবো না এর মধ্যে, জাস্ট এইটুকু মশলা পড়বে। এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে। বাকি ওই কড়াতে আলুটা ছেড়ে দাও, আলুটা আস্তে আস্তে করে ছেড়ে দাও। ওই কড়াতে আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছে, যেহেতু ওর মধ্যে কাবলি ছোলা হবে, তাই ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আমার মেয়ে তো প্রথমবার রান্নাঘরে ঢুকে কিছু ভয়তেই হয়ে যাচ্ছে, কিন্তু শিখতে আসছে যেহেতু, কিন্তু শিখতে তো হবে, বড় হচ্ছে না। মশলাটা একটু কষে এসেছে, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। একটাই টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আগে নিয়েছি দেবো। আর ওই আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কারণ ওটা কাবলি ছোলা বানাবো, ওটা তো হলুদ ছাড়া রান্নাটা হবে না, তাই দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে ভেজে নাও। দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী মিষ্টি। আমার পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি মিষ্টিটা একটু বেশি দেবো, চিনিটা। আর আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন
সেরকম দিতে পারেন। আচ্ছা, ওইদিকে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে দিলে দিয়ে ভাজা হবে। মশলা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ওই বাটিগুলো ধুয়ে, যে বাটিগুলোতে মশলা রেখেছিল, সেই অল্প সামান্য জল আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিয়ে ফুটতে দেবো এটাকে। এইখানে দিয়ে দেব মশলা। এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। একটু দিয়ে দেবো আর জিরে গুঁড়ো। যেহেতু আজকে পুজোর ব্যাপার আছে, নিরামিষের ব্যাপার আছে, তাই আমি সব প্যাকেটই ধরে আলাদা আলাদা করছি, কেন অন্যদিনে রান্নার সময় সব ঠাকাঠাকি হয়ে যায়। দিয়ে দিলাম বেশি করে জিরে গুঁড়ো। খুব সুন্দরভাবে এটা কষে গেছে। এবার দিয়ে দেবো পনির ভেজানো যে জলটা, সেই জলটা আমি সবটুকুই দিয়ে দেবো। দিয়ে পনিরগুলো আমি এর উপরে ছেড়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পনিরটা তো ওইদিকে বসিয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে আলুটা মশলার সাথে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমার সিদ্ধ করে রাখা কাবলির ছোলা। সব ছোলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিলাম কাজু আর এমনি যে পিনাট, এমনি নর্মাল যে বাদাম, অল্প কাজু অল্প বাদাম আর চালমগজের পেস্ট। মিক্সির বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। জল দিয়ে দিয়েছি অল্প করে, কেন কড়াইটা তো আমার, মানে ছোলাটা তো আমার সিদ্ধ করাই ছিল, আর আলুটা মশলার সাথে যখন কষাচ্ছিলাম অনেকটা হয়ে গেছিলো। একটু তো ছোলার একটু গ্রেভি মতো থাকবে, তো সামান্য অল্প জল দিয়েছি, যেহেতু বাদাম বাটাটা দিয়েছি। দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো, ঢেকে ফুটতে দেবো। অনেকটা দেখে নিই কী অবস্থায় আছে। ঢাকনাটা খুলে নিলাম। এবার দিয়ে দেবো এর উপরে একটু কসুরি মেথি। কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে। পনিরে তো অবশ্যই দেওয়া উচিত বন্ধুরা, আপনারা যখন বানিয়ে খাবেন দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। দিয়ে আমি আরেকটু ঢেকে দেব। আমার কাবলি ছোলা রেডি হয়ে গেছে আর কি। এর থেকে বেশি আমি আর শোকাবো না, কেন এটাকে বন্ধ করে দিলেই বসে যাবে গ্রেভিটা। দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা, শাহি গরম মশলা। আমি আগের ভিডিওতেও আমার বলেছি যে আমি শাহি গরম মশলা ভালোবাসি বেশি, তাই শাহি গরম মশলা ইউজ করি সব রান্নাতে, যেটাতে প্রয়োজন আর কি। ব্যাস হয়ে গেছে। আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দেবো। বন্ধুরা, এই যে আমার পনির রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো সবাই বানিয়ে খাবেন, আর নিরামিষের দিনে তো খুব ভালো, পুজো আচার দিনে। আর বলবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।